ما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج বিশাল আয়াত যেটা পাঠ করছি সেটা হচ্ছে 196 নম্বর আয়াত সূরা বাকারা। সূরা বাকারার 196 নম্বর আয়াত, যে দীর্ঘ আয়াত যেটা পাঠ করলাম, এটা এখানে কুরবানির ব্যাপারে কথা আসছে। এখন কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি হচ্ছে, আমরা সাধারণত মনে করি কুরবানি এটা বাংলাদেশে যে কুরবান করি সেই কুরবানি। বাংলাদেশে যে কুরবানি সেটা সামর্থ্যবান মানুষ পশু জবাই করবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে। এটা সামর্থ্যবান মানুষ, যাদের উপরে যাকাত ফরজ হয়, সামর্থ্যবান, অথবা কুরবানির তিন দিনের মধ্যে যারা সাহেবে নেসব হয় তাদের উপরে পশু জবাই করা ওয়াজিব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে। হজের কুরবানি যেটা, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পশু জবাই করা সেই নয়, সেটা হচ্ছে হজের উপরে আপনার পশু জবাই। তাহলে হজ করার কারণে আপনার উপরে পশু জবাই কখন হবে? যখন আপনি দুইটা কাজ করবেন। দুইটা কাজ কারা করে? দুইটা কাজ করে বাংলাদেশের হাজিরা অধিকাংশ ক্ষেত্রে তামাত্তু হজকারী। কেননা তামাত্তু হজকারী প্রথমে ইহরাম করে কাবাগর তাওয়াফ করে উমরা, এরপরে কি হয়ে যায়? হালাল হয়ে যায়। আবার ওই 8 তারিখে আবার ইহরাম করে হজে। তাহলে দুইটা কাজ, একটা উমরা একটা হজ, দুইটা কাজ যারা করে তারা সঙ্গে পশু আনবে। এখন বাংলাদেশ থেকে পিঠের উপর করে একটা পশু নেওয়া সম্ভব নয়, ওখানে ব্যবস্থা করতে হবে। তাহলে ওখানে ব্যবস্থা করার জন্য পশু, সেটা হচ্ছে টাকা। আমরা দুইটা দিই কেন? আমরা দুইটা দিই যে আমাদের এখানে দেখা যায় যে দুইটা যখন আপনার উপরে জরিমানা আসে আল্লাহর পক্ষ থেকে, সেই জরিমানাটা কি? আপনি হজের মধ্যে ত্রুটি বিচ্যুতি করেছেন, ভুল করেছেন, সেই ভুলের কারণে আপনার উপরে তওবা ওয়াজিব হলো, তখন দুইটা। এখন আপনার উপরে যদি জরিমানা না আসে, কোনো ভুল যদি না হয়, তাহলে আপনার আরেকটা দরকার নেই। অনেকে মনে করে যে আমি দরকার না হলেও আরেকটা দিলাম, একটা ওয়াজিব হিসেবে হজের কাজ দিলাম, আরেকটা দিলাম, সেটা আমার ত্রুটি বিচ্যুতি সবগুলো মুছে গেল, আরেকটা দিলাম। এই জন্য দেখেন, কিন্তু আপনার উপরে দুইটা ওয়াজিব নয় যতক্ষণ পর্যন্ত কোনো ইহরাম অবস্থায় ভুল যদি না হয়। তাহলে ওই যে তামাত্তু হজকারী আপনাকে পশু দিতে হচ্ছে। যারা একটা করে কাজ, অর্থাৎ একই ইহরামে মক্কা শরীফে প্রবেশ করে হজের কাজ সম্পন্ন করে, দুইবার ইহরাম করে না, তাদের উপরে পশু জবাই করা ওয়াজিব নয়, হজ্জে ফেরার টাকা। তাহলে তার উপরে কুরবানিটা বা জবাইটা ওয়াজিব নয়। অনেকে প্রশ্ন করেছেন, হুজুর আমি তো বাংলাদেশে বড় থেকে একটা গরু কিনে কুরবান করি, এখন সৌদি আরবে আমার থেকে আর পশু জবাই করতে হবে? এই ধরনের প্রশ্ন করে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। আপনি যে এটা হজের জন্য ওটা ওয়াজিব। আপনি তামাত্তু হজ করে আপনার পুরোটা ওয়াজিব। বাংলাদেশে যেটা করছেন সেটা সুন্নতে ইব্রাহিম হিসেবে আপনি সামর্থ্যবান হিসেবে পশু জবাই করেছেন, কুরবানি করেছেন, সেটা। এখন আপনার কোরবানি কি দিতে হবে বাংলাদেশে? আপনি তো এখন মুসাফির মক্কা শরীফে দিতে পারেন, ঘরের মধ্যে একটা ব্যবস্থা করতে পারেন, এটা সুন্নত ইব্রাহিম হিসেবে, ইসমাইল আলাইহিস সালামের ওই কোরবানি হিসেবে। আর যেটা মক্কা শরীফ দিবেন সেটা এটা নয়, সেটা হজে, এটা ক্লিয়ার। এই জন্য এখন আমাদের বাংলাদেশের মানুষ তো বুঝেন, অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়, অথবা
ইচ্ছে করে ত্রুটি বিচ্যুতি করে। এবছর কিন্তু একটা সিস্টেম সৌদি সরকার কানের মধ্যে এই অবস্থা পৌঁছে গেছে যে কোনো হাজি অথবা কোনো কাফেলা কোরবানি করে না, অথবা কোরবানির নাম দিয়ে কোনো কাফেলা টাকা দিয়ে